ভোট শেষ, ভোট গণনা শেষ। একদিকে যখন রাজধানীতে তৎপরতা চলছে সরকার গঠন নিয়ে, তখন এ রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। উত্তর থেকে দক্ষিণ ভোট পরবর্তী হিংসা জারি রয়েছে। কোথাও বিজেপি, কোথাও আক্রান্ত বামেরা। অভিযোগের তীর শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। কলকাতায় ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া যাচ্ছে। হরিদেবপুরে বিজেপি কর্মীর বোনের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে, বাধা দিলে তার স্ত্রীর হাত মুচড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডে। বিজেপি কর্মীর অভিযোগ, রাতে বাড়ি লক্ষ্য করে বৃষ্টি হয়, গালিগালাজের পাশাপাশি মারধরও করা হয় বলে অভিযোগ। ১০০ ডায়ালে ফোন করার পর ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ। থানায় অভিযোগ দায়ের হয়েছে। আর এর মধ্যে রাজনীতি নেই, সিন্ডিকেট নিয়ে বিবাদের জের, এমনটা দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলর রত্না সুরের। হরিদেবপুরে বিজেপি কর্মীর বোনের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে এবং বাধা দিলে তার স্ত্রীর হাত মুচড়ে দেওয়া হয় বলে অভিযোগ। গতকাল রাতের ঘটনা ঘটেছে কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডে। বিজেপি কর্মীর অভিযোগ যে রাতে বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, গালিগালাজের পাশাপাশি মারধরও করা হয় বলে অভিযোগ। ১০০ ডায়ালে ফোন করার পর ঘটনাস্থলে হরিদেবপুর থানার পুলিশ আসে। থানায় অভিযোগ জানানো হয়েছে। আর এর মধ্যে রাজনীতি নেই, সিন্ডিকেট নিয়ে বিবাদের জের, এমনটা দাবি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর রত্না সুর। খাস কলকাতায় ভোট পরবর্তী হিংসা, হরিদেবপুরে মাথা ফাটল বিজেপি কর্মীর বোনের। লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর দুদিনের মধ্যে শহর কলকাতার একাধিক জায়গাতে ভোট পরবর্তী হিংসার অভিযোগ সামনে আসছে। নারকেলডাঙ্গাতে যখন বোমাবাজি হচ্ছে, ঠিক তার পাশাপাশি হরিদেবপুরের যেখানে আমরা রয়েছি, একজন বিজেপি কর্মীর বাড়িতে হামলা করা হয়। বিজেপি কর্মী এবং তার স্ত্রীকে মারধর করা হয় এবং তাদের বাড়িতে ইট ছোড়া হয়। এবং অভিযোগ যেটা, যে যেহেতু তিনি বিজেপি করেন সেই কারণে তার উপরে এই হামলা হয়। আমরা অভিজিৎ সাপুইর বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি, ব্যানার্জিপাড়া রোডে, যা হরিদেবপুর থানার জুরিসডিকশনের মধ্যে পড়ছে। সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করবো। কি হয়েছিল, কখন হয়েছিল? ৯টা সাড়ে ৯টা নাগাদ আমি তখন বাড়িতেই ছিলাম। হঠাৎ একদল ছেলে, তার মধ্যে ছিল জোয়ালা মণ্ডল, জ্যোতি মণ্ডল, নকুল সাপুই, ঠিক আছে, রাজা দাস, এরা এরকম ছিল। এদের সাথে আরও আশেপাশের লোকজন ছিল। সব এরা হচ্ছে সমাজ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত, ঠিক আছে। রাজনৈতিক দল? এরা তৃণমূলের, ঠিক আছে। আমার এখানে ভাঙচুর করেছে, মানে ওপর দিয়ে ইট মেরেছে। আমি সঙ্গে সঙ্গে শাটারটা বন্ধ করে দিই। মারার পরে ওরা বলছে আজকের চলে যাচ্ছি, আগামীকাল আবার আসবো, আমরা ডেইলি দিন করব এরকম কার্যকলাপ, আমরা করবই। আমার নাম জুয়ালা, আমি হচ্ছি এলাকার ডন। ইট এখনো তার বারান্দায় পড়ে রয়েছে। তার স্ত্রী, তার হাতেও কিন্তু মুচড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ব্যান্ডেজ অবস্থাতে তার হাত রয়েছে। তার সাথে একবার কথা বলার চেষ্টা করবো। আপনার নামটা? আমার নাম শ্যামলী সাপুই। কখন হয়েছে, আপনি তখন কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম। বাড়ির নিচ থেকে, আমি তো ওপরে থাকি, নিচে এরকম ঝামেলা অশান্তি, মানে বিশাল পরিমাণে দরজায় লাথি মেরে দরজা ভেঙে দিয়ে নিচে ঢুকে গেছে। একটা লাঠি না কি পড়েছিল, ওই লাঠিটা দিয়ে আমার হাতের মধ্যে আর চোখের এইখানটা ঘুষি মেরেছে। অভিযোগ জানিয়েছেন? আমরা থানায় জানিয়েছি। পুলিশ কোনো ব্যবস্থা নিল? নেয়নি, জিডি নিয়েছে। তার হাতে চোট রয়েছে। ইতিমধ্যে অজয় সাপুই, তার বোনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে হরিদেবপুর থানাতে। ইতিমধ্যে কিন্তু অভিযোগও জানানো হয়েছে। সব মিলিয়ে আতঙ্কে রয়েছে কিন্তু এই মুহূর্তে এই পরিবার। ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।